হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মাই চ্যানেল ইঞ্জিনিয়ারিং ইন্ডেক্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেনিয়াম টাইপ বেয়ারিং স্টাক হয়ে গেলে যদি টাইট হয়ে যায় তাহলে এই পুরো ফেনিয়াম টাইপ বেয়ারিং খুলে আবার নতুন করে সেটিং করা। এই প্রথম থেকে আমি সবগুলো আপনাকে দেখাবো। দেখুন এখানে সবগুলো ফিনিয়ামে কিন্তু ঘুরছে, হাত দিয়ে ঘুরানোর পরে ঘুরতেছে। এগুলো কিন্তু ফিনিয়ামের ভিতরে কিন্তু আপনার বুশ হয়ে এই বেয়ারিং সেট করা আছে এবং উপরে সার্ক্লিপ করা আছে। এগুলো কিন্তু যখন রোটেটিং হবে, এটা একটা প্লান্টারি, এটা উইন্সে ব্যবহার করা হয়। এগুলো অলরেডি ঘুরে, কিন্তু একটি ফিনিয়াম টাইপ বেয়ারিং কিন্তু ঘুরছে না। এই যে দেখুন, আমরা কিন্তু চেষ্টা করতেছি ঘুরানোর জন্য, কোনোভাবেই কিন্তু ঘুরতেছে না। এটা কিন্তু জাম হয়ে গেছে, স্টাক হয়ে গেছে। তো এই জন্য আমরা অলরেডি এই যেটা স্টাক হয়ে গেছে ফিনিয়াম টাইপ এই যে বিয়ারিংটা, এটা আমরা খুলবো। প্রথমে আমাকে এই উপরের সার্ক্লিপটা খুলে নিচ্ছি। এখানে দুইটা সার্ক্লিপ আছে, একটি হচ্ছে এক্সটার্নাল, একটি হচ্ছে ইন্টারনাল। প্রথমটা কিন্তু ইন্টারনালটা খুলে নিলাম। এই যে দেখুন ইন্টারনাল সার্ক্লিপ, কোনটা ইন্টারনাল সার্ক্লিপ কোনটা এক্সটার্নাল সার্ক্লিপ এই নিয়ে আমার একটা ভিডিও অলরেডি করা আছে আমার এই চ্যানেলে। আপনারা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই ভিডিওটা দেখতে পারেন। তাহলে বুঝতে পারবেন কিভাবে ইন্টারনাল এবং এক্সটার্নাল সার্ক্লিপ সেটিং করতে হয় এবং কি কি পার্টস লাগে, টুলস লাগে সেটিং করতে বা খুলতে। এটা আপনাদের উপকারে আসবে। এছাড়াও আরও কিছু ভিডিও আছে আমার এই চ্যানেলে যেগুলো ইলেকট্রোমেকানিক্যাল কাজের ক্ষেত্রে আপনাদের উপকারে আসবে আশা করতেছি। আপনাদের উদ্দেশ্যেই কিন্তু আমার এই চ্যানেলটা, যা আপনাদেরকে কিছু জিনিস শেখাতে পারলে আমি আসলে ধন্য মনে করব। দেখুন শ্যাফটের উপরে কিন্তু এই যে এক্সটার্নাল যেই সার্ক্লিপটা আছে এটা খোলার চেষ্টা করতেছি সার্ক্লিপ ফ্লায়ার্স দিয়ে। সার্ক্লিপ খুলতে হলে কিন্তু প্লায়ার্স লাগবেই, আর সাথে আনুষঙ্গিক কিছু ইয়ে লাগবে, ফ্ল্যাট স্ক্রুড্রাইভার বা আনুষঙ্গিক কোনো কিছু লাগবে। যে অলরেডি খোলা হয়ে গেছে। এখন দেখুন অলরেডি আমার যে ফিনিয়াম টাইপ যে বেয়ারিংটা আছে, এই বেয়ারিংটা কিন্তু অনেক টাইট হয়ে গেছে, স্টাক হয়ে গেছে। এই অবস্থায় যদি আমি লাগাতে যাই কোনো ইকুইপমেন্টে, বা এই যে প্লান্টারিটা আছে এটা যদি কোনো রোটেটিং গিয়ার ড্রাইভে লাগাই, সাথে সাথে কিন্তু এটা ভেঙে যাবে। কি জন্য? ওইটা কিন্তু স্টাক, মানে জ্যাম হয়ে গেছে এই ফিনিয়াম টাইপ বেয়ারিংটা। এই জন্য আগে খুলে এটাকে কিন্তু আগে ইজি করতে হবে, রোটেটিং করে নিতে হবে, তারপরে কিন্তু এটাকে সেটিং করতে হবে। এই যে দেখুন একটু কিন্তু রোটেটিং হয়েছে, এখন স্টাকটা খুলে গেছে। তো কোনো কিছু স্টাক হলে স্টাক অবস্থায় কিন্তু গিয়ার বক্সে লাগানো যাবে না। এই যে দেখুন এখন কিন্তু ইজি হয়ে গেছে। উপরে যেই ইয়াটা ছিল, ওয়াশারটা ছিল, ওয়াশারটা খুলে নিলাম। এই ফিনিয়াম টাইপ বেয়ারিংটা খুলে নিলাম। এই যে দেখুন বেয়ারিংটা ফিনিয়াম টাইপ। এবং এটা হচ্ছে বুস্টও কিন্তু পুরো স্টাক হয়ে গেছে। স্টাক হয়ে থাকবে না, কিছুটা ইজি থাকবে, ঠিক আছে, অনেকটা ইজি হয়ে থাকবে। এবং বাকিগুলো কিন্তু আমার ঠিক আছে, ইজি আছে। বাট এটা 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 আমার ফল্ট ফাইন্ডিং হয়েছে যে এটা পুরো স্টাক হয়ে গেছে, যার জন্যই কিন্তু এই ফিনিয়াম টাইপ বেয়ারিংটা খোলা। লক্ষ্য করলে দেখতে পাবেন আপনারা, এটাকে নিয়ে একটু কাজ করতেছি এবং যখন এটা ইজি হয়ে যাবে পুনরায় আমি আবার অ্যাসেম্বল করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করতেছি কীভাবে আবার অ্যাসেম্বল হয় এটা দেখাবো। এবং এই ফিনিয়ামটা বেয়ারিংয়ের ভিতরে দেখুন কিন্তু রোলার বেয়ারিং সেট করা আছে, একদম এটা গ্রুপ করে ভিতরে সেট করা আছে অলরেডি। ওই যে ভিতরে হাত দিয়ে ঘুরিয়ে কিন্তু রোলারগুলোকে, বেয়ারিংয়ের রোলারগুলোকে কি ইজি করে নিচ্ছি আগে। অনেক সময় অনেক সিপস থাকে, আপনার কাজ করার ক্ষেত্রে কিন্তু এটা ভালো করে লক্ষ্য করবেন, কোনো মেটাল সিপস যেন ভিতরে না থাকে। মেটাল সিপস থাকলে কিন্তু আপনার এটা ওই সিপসের সাথে, মেটাল সিপসটা অলরেডি রোলারের সাথে আবার স্টাক হয়ে পুরো পিনিয়ামটাই ভিতরে কিন্তু ভেঙে যাবে। রোলার আগে বেয়ারিংটা ভাঙবে, তারপরে পিনিয়ামের টিপ যেগুলো আছে এগুলোও কিন্তু ভেঙে যাবে। আপনি কিন্তু ডিজেল দিয়ে অথবা কেরোসিন দিয়ে কিন্তু আগেই কিন্তু এটাকে ইজি করে নিতে পারবেন। দেখুন আমি কিন্তু ভিতরে অলরেডি ডিজেল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ যখনই কোনো ওয়ার্কশপে বা নিজে কাজ করবেন তখন মেটাল চিপস অথবা স্যান্ডের কিন্তু চিপস ভিতরে চলে যায় এবং যার জন্য কিন্তু স্টাক হয়ে যায়, যেটা কিন্তু আমাদের এখনই হয়েছিল, যার জন্যই কিন্তু এটা খোলা হয়েছে। এখন কিন্তু বুশটা খোলার জন্য চেষ্টা করব, যেহেতু বুশটাও পুরো স্টাক, ভিতরে কী অবস্থা আছে বুশের ওটা কিন্তু আমার খুলে দেখতে হবে এবং পরিষ্কার করে নিতে হবে তার আগে। কারণ পরিষ্কার করে না নিলে কিন্তু আবার সেম স্টাক হয়ে যাবে, এবং স্টাক হয়ে গেলে কিন্তু রোটেটিং কোনো জিনিস যদি স্টাক হয়ে যায়, বিশেষ করে গিয়ার ড্রাইভের ভিতরে, তাহলে কিন্তু সাথে সাথেই কিন্তু ভেঙে যায়, টিথগুলো ভেঙে যায়, টিথ পেশে যায় এবং টিথ কিন্তু ভেঙে যায়। এই নিয়ে আমার এই গিয়ার ড্রাইভ এবং কি গিয়ার ড্রাইভ, উইন্স ড্রাইভ, হ্যাঁ, এবং আপনার আরও কিছু ভিডিও আছে মেকানিক্যাল ড্রাইভ,
জেবিস্কো পাম্প, ঠিক আছে। এগুলো নিয়ে কিন্তু আরও কিছু ভিডিও আমার এই চ্যানেলে আছে, যেগুলো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওগুলো দেখতে পারেন। যদি ভিডিওটা আমার ভালো লাগে, অন্যর উপকার স্বার্থে হলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি আস্তে আস্তে ট্রাই করছি ইয়েটা খোলার জন্য, বুশটা খোলার জন্য। বুশটা কখনোই খোলার সময় একদিকে কিন্তু আপনি হাতুড়ি দেন, আর যেটা দিয়ে কিন্তু ওকে ফুস করান খোলার জন্য একদিকে দেওয়া হবে না, চারদিকে ঘুরাই দিতে হবে, নাহলে কিন্তু একদিকে ইনক্লাইন্ড হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর মেকানিক্যাল কাজ করার সময় একটু মাথা মাথা খাটিয়ে কিন্তু কাজ করতে হবে। একদিকে কিন্তু এককেন্দ্রিক হয়ে কাজ করা যাবে না। এবং কাজ করার সময় নিজের কনসেন্ট্রেশন থাকতে হবে যে আমি কী কাজটা করতেছি, কীভাবে করতেছি। দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বুশটাকে তুলে নিচ্ছে। অলরেডি বুশটা খুলে গেছে, এবং বুশটার ভিতরের সাইড, আউটার সাইড দুইটাই কিন্তু আপনার চেক করে নিতে হবে যে আসলে কেন স্টাক হয়ে যাচ্ছে, কেন জাম 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 হয়ে যাচ্ছে। কারণ ঘূর্ণন অবস্থা জাম হয়ে গেলে কিন্তু আপনারা জানেন, ঘূর্ণন অবস্থা জাম হয়ে গেলে সাথে সাথে কিন্তু টিথের আউটসাইড অলরেডি আপনার ফেসে যাবে, এবং কি ইরিটেড হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, ভেঙে যাবে। সো ওটা যেন না হয় সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু আগেই আপনাকে এগুলো চেক করে নিতে হবে। বিশেষ করে আপনার বেয়ারিং, এই সিস্টেমে বেয়ারিংগুলো আগে ইরিটেড হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, এবং ক্ষয় হয়ে যেয়েই কিন্তু ওই ভেঙে যাওয়া বেয়ারিংয়ের অংশটুকুই কিন্তু আপনার বিভিন্ন টিথের মাঝে গিয়েই কিন্তু আপনারা বাকি টিথগুলো ভেঙে ফেলে। সো সেই ক্ষেত্রে অবশ্যই খুব সাবধানতার সহিত কাজ করতে হবে। দেখুন আগেই কিন্তু বুশটা পরিয়ে নিচ্ছি, যে বুশটা আসলে ভিতরে যাওয়ার পরে আমার বেয়ারিংটা কিন্তু আসলে কি জাম হয়ে যাচ্ছে কিনা, ওভারসাইজ হয়ে যাচ্ছে কিনা, যার জন্য ঘুরিয়ে নিচ্ছি। আশা করতেছি এখন ডিজেল দিয়ে পরিষ্কার করে নেওয়াতে এখন আর কোনো সমস্যা হচ্ছে না, এখন এখন ঘুরতেছে। সো এখন অ্যাসেম্বল করে ফেলবো। অ্যাসেম্বল করার জন্য আগে পরিষ্কার করে নিচ্ছি, এবং আপনার বুশটাকে কিন্তু আগে পরিয়ে নিব, তারপরে পিনিয়ামটা বেয়ারিংটা তারপরে পরাবো। তারপরে আপনার সার্ক্লিপ ওয়াশার এবং সার্ক্লিপ, ইনার এক্সটার্নাল এবং ইন্টারনাল সার্ক্লিপটা পরিয়ে নিলেই কিন্তু আশা করতেছি আবার দেখব যে এটা জাম হয় কি না। তো ভিডিওটা দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আরও কিছু মেকানিক্যাল টাইপ, ইলেকট্রিক্যাল টাইপ ভিডিও বানাবো। আমার এই চ্যানেলটার উদ্দেশ্যই হচ্ছে আপনারা কিছু শেখেন। যদিও চ্যানেলটা নিউ, চ্যানেলটা থেকে এখনও যে আহামরি কোনো প্রফেশনাল ইনকাম করব, কোনো কিছু পাবো, এই ধরনের আসলে চিন্তা ভাবনা না। আমার আরও কিছু চ্যানেল আছে যেগুলো থেকে আমি অনেকেই চেষ্টা করি কিছু জিনিস শেখানোর জন্য। অলরেডি এখন দেখুন লাগানোর পরে কিন্তু ঘুরতেছে, বিকজ ভিতরে কিন্তু এখন জাম হয়নি, একটু একটু জাম কাজ করতেছে। অলরেডি ডিজেল দিয়ে দিয়েছি, কয়েকবার ঘুরিয়ে নিলে আশা করতেছি জামটা কেটে যাবে। এবং এই জাম কাটার উদ্দেশ্যেই কিন্তু এই প্রিমিয়ামটা খোলা। যেহেতু এটা জাম অবস্থায় লাগালে কিন্তু আপনার হয়ে যাবে, সাথে সাথে ভেঙে যাবে। এবং কীভাবে খুলতে হয় এটার প্রসেস কিন্তু আপনারা দেখলেন, আশা করতেছি আপনারা ওই যে ওয়াশারটা পরিয়ে নিচ্ছি। এবার ওয়াশারের উপরে দুইটা আছে, সার্ক্লিপ আছে, সার্ক্লিপের পরিয়ে নিচ্ছি। সার্ক্লিপ কীভাবে পরাতে হয়, কীভাবে সার্ক্লিপ লাগাতে হয়, কী কী টাইপের সার্ক্লিপ, এ নিয়ে আমার একটা ভিডিও চ্যানেলে আছে। সময় করে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, এবং ফেসবুক অথবা অন্যান্য ইয়াতে শেয়ার করে দিবেন, অন্য যে কেউ দেখলে উপকৃত হবে। বিশেষ করে আমি বাংলাতে বলছি, এই জন্যই বাংলাদেশি যারা আছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে কাজ করার ক্ষেত্রে বেশিরভাগ, বা যারা এই টেকনিশিয়ান বা ইলেকট্রিশিয়ান আছেন অথবা মেকানিক্স আছেন, তারা উপকৃত হতে পারবেন। দেখুন অলরেডি এক্সটার্নালটা আগে পরিয়ে ফেলছি সার্ক্লিপ, এখন ইন্টারনালটা পড়াচ্ছি। ইন্টারনাল পড়ানো হয়ে গেলেই কিন্তু অলরেডি আমার কাজ আশা করতেছি শেষ হয়ে যাবে, যে উদ্দেশ্যে আসলে আজকে ভিডিওটা করা, যে কীভাবে ওপেন করতে হয়। এবং ওপেন করার পরে আমি চেক করে নিচ্ছি কোনো টাল আছে কিনা, মানে ইনক্লাইন্ড আছে কিনা, ব্যাকা আছে কিনা, এটা অবশ্য চেক করে নেবেন। অনেক সময় ব্যাকা থাকলে জাম হয়ে যায়, কারণ ভিতরে যে গ্রুপটা করা আছে এই গ্রুপটা কিন্তু অলরেডি শুধু ইয়ার জন্যই করা আছে, সার্ক্লিপের জন্যই। তো সো গ্রুপের টাল থাকলে বা ইনক্লাইন থাকলে কিন্তু গ্রুপে গিয়ে কিন্তু ঘুরবে না, কারণ ও ও ও অলরেডি গ্রুপে গিয়ে জাম হয়ে যাবে। অনেক সময় সার্ক্লিপের জন্য কিন্তু জাম হয়ে যায়, অল্প একটু ঘূর্ণয়মান অবস্থায় কিন্তু জাম হয়ে গেলেই কিন্তু সাথে সাথে ভেঙে যায়। সো সেই ক্ষেত্রে এইগুলা লাগানোর আগে এই প্ল্যানেটারি অথবা গিয়ারবক্স সিস্টেম
লাগানোর আগে কিন্তু আপনাদেরকে এই ব্যাপারগুলো কিন্তু চেক করে নিতে হবে। আর টিচ সিস্টেম, প্রিমিয়াম সিস্টেম জিনিস হলে তো আরও কেয়ারফুলি থাকতে হয়। মেকানিক যারা বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছেন ওদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা। সো অলরেডি ইন্টারনাল যেই সার্ক্লিপটা আছে এই সার্ক্লিপটা লাগাচ্ছি, আশা করতেছি লাগানো শেষ হয়ে গেছে অলমোস্ট। দেখি তারপরে লাগানোর পরে হাত দিয়ে ঘুরিয়ে দেখি যে কতটুকু আছে। এখন গ্রুপের ভিতরে ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে পোস্ট করে ভিতরে ঢুকায় দিব, কারণ হচ্ছে ভিতরে যে গ্রুপ আছে গ্রুপে কিন্তু সেট হয়ে বসতে হবে, না হলে কিন্তু ঘুরবে না, পরে খুলে যাবে। আর একবার যদি এই প্রিমিয়ামটা আমি উইন সিস্টেমে যদি ইনস্টল করে ফেলি আর ওই অবস্থায় যদি সার্কিটটা খুলে যায় তাহলে কিন্তু অলরেডি ভিতরে সব ভেঙে যাবে। সো দেখুন এখন কিন্তু খুব ইজিতে ঘুরতেছে, যেটা কিছুক্ষণ আগে কিন্তু ঘুরেনি, একদম খুব ইজিতে ঘুরতেছে। এখন সবগুলাই আমার ফিনিয়ামটা বেয়ারিং কিন্তু ঘুরতেছে। সো আজকে কিন্তু আপনারা দেখলেন কিভাবে ফিনিয়াম টাইপ একটা বেয়ারিং খুলতে হয় এবং খুলে কিভাবে জাম ক্লিয়ার করতে হয়, এবং ফিনিয়াম টাইপ বেয়ারিং কোনটাকে বলা হয়, শ্যাফট এবং প্ল্যানেটারি যে 5টা গিয়ার সিস্টেম, ফিনিয়াম টাইপ গিয়ার সিস্টেম, ফিনিয়াম টাইপ বেয়ারিং সিস্টেম গিয়ার, সেটা আজকে দেখলেন। সো থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য, ধন্যবাদ সবাইকে।